এই পথটা দেখতে যতটাই সুন্দর, আসলে কিন্তু ঠিক ততটাই কঠিন। পার্ট 1-এ শুরু করেছিলাম অন্নপূর্ণা ট্রেকের জার্নিটা, পৌঁছেছিলাম ছামেতে, কিন্তু আসল জার্নি তো এবার শুরু হবে। চলুন শুরু করা যাক। সকালটা শুরু হলো ছামি গ্রামের ঘর থেকে বেরিয়ে এই সুন্দর সোনালী পাহাড়টা দেখতে দেখতে। তো আমরা স্টার্ট করলাম ছামে থেকে। এই ট্রেকের একটা আলাদাই বিউটি আছে, প্রতিটা মোড়ে একটা করে নতুন ভিউ। এই পাহাড়ি গ্রামগুলোর জীবন সত্যিই আলাদা, সব কিছু খুবই সিম্পল, আবার খুবই পিসফুল। খানিকটা হেঁটে আসার পর ছামে থেকে এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে। তো নেপালে শুনেছিলাম সব জায়গাতে এরকম সাইনবোর্ড দেওয়া থাকে, তো এটা ফার্স্ট আমরা দেখছি। তো যেহেতু গাড়ি যায় মানাং পর্যন্ত, এই রাস্তাটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে ট্রেকিং ট্রেল। দেখুন এখানে ক্লিয়ার মেনশন করা আছে যে এটা ট্রেকিং ট্রেল। এটা নিয়ার अबाउट কতটা এসছি कितना दूर आए हैं हम लोग? फिर भी 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার আসার পরেই এই ট্রেলটা এখান থেকে স্টার্ট হচ্ছে। যদিও দেখছি এখান থেকে গাড়িও আসছে, তো জানি না কোনটা গাড়ির রুট, কিন্তু আমাদের বললো যে ওটা গাড়ির রুট, এটা ট্রেকিং ট্রেল। তো লেটস সি। তো এই পিছনে বাকিরা আসছে। একজন পোর্টার আছে, আমাদের সাথে স্টেশনে দেখা হয়েছিল 3 জনের সাথে। তো তারাও ট্রেক করতে আসবে বলেছিল, কিন্তু তারা এখন চলে গেছে গাড়ি করে, বুঝতে পারছে না যেতে পারবে কিনা। তাদেরই 2টো ব্যাগ একজন পোর্টার নিয়ে যাচ্ছে, আর আমরা দুজন, আমাদের দুজনের পিঠে 2টো ব্যাগ, 2 ভাই। তো আমরা যাচ্ছি এখন। সামনে থেকে আমরা চলছি, কিন্তু সামনে না একটা খুব সুন্দর ভিউ এসছে। তো দেখবেন নাকি একটু আপনারা? দেখুন, আপনাদেরও একটু দেখাই, সুন্দর ভিউ আছে। এই দেখুন, এখানে কিন্তু ইন্ডিয়ান না সত্যি খুব কম আছে। ইন্ডিয়ান আমি খুব একটা দেখিনি, বাট আজকে আসার সময় একজন টিবেটিয়ান লোকের সাথে আমাদের কথা হচ্ছিল। তো আমরা কিন্তু ভাঙাচোরা ইংলিশ ভালোই বলেছিলাম, রাস্তায় বেশ খানিকক্ষণ তার সাথে কথাও বলেছিলাম। এবং আপনারাও এসিটিতে আসলে এরকম প্রচুর ইন্ডিয়ান বাদে আদার্স কান্ট্রির লোক দেখবেন, কারণ আমরাও এখানে ফরেনার, ওরাও ফরেনার, বাট আদার্স কান্ট্রির ফরেনার না একটু বেশি দেখবেন। এই হচ্ছে পাশ থেকে বয়ে যাচ্ছে মার্শিয়াংডি নদী, এটাই হলো মার্শিয়াংডি। এটা একদম আমাদের পাশ থেকে যাচ্ছে। এটা আপার পিসাং যাওয়ার পথে পড়ে। দু সাইডে প্রচুর আপেল গাছ আছে, এই দেখুন। পুরোটাই অ্যাপেল ফরেস্ট, আর মাঝখান থেকে রাস্তা। ছামে থেকে সকাল 7:30টায় শুরু করে এখন বাজে 9:30। আমরা এসে পৌঁছে গেছি ব্রাতাঙে। তো আমাদের প্ল্যানিং ছিল এখানে আমরা একটু লাইট ব্রেকফাস্ট করব। তো দেখি আগে ব্রেকফাস্টে কি পাই আমরা এখানে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ব্রাতাঙেই কিন্তু লেডিস জেন্টস বোথ টয়লেট প্লাস ওয়াটার রিফিলিং সোর্স দুটোই অ্যাভেলেবেল। আর যদি জায়গাটার কথা বলি তাহলে সত্যিই খুব সুন্দর। আশপাশের হোটেল বা হোমস্টে যেগুলোই আছে সেগুলো এতটাই সুন্দর করে সাজানো, আর পাহাড়গুলো এত ভালো লাগে এখানে বসে দেখতে, যেন মনে হয় সারাক্ষণ বসেই থেকে দেখেই। কিন্তু পেট আর সাথ দিচ্ছে না, এবার কিছু খেতেই হবে। তো
এখানে এই একটাই শপ আছে আর আমরা এখন এন্টার করেছি শপের ভিতরে। তো এবার দেখে নিই কী খাওয়া যায়। দুজনে মিলে হালকা কিছু খাওয়ার প্ল্যানিংই আছে, কারণ এখনও অনেকটা পথ আমাদের হাঁটতে হবে। তো একদম লাইট কিছু ফুড খাবো, একটু রেস্ট নেব এখানে, রেস্ট নিয়ে আবার চলা শুরু করবো। ইয়েস, ওকে। হেঁটে আসার পরে অর্ডার করেছি এটা অ্যাপেল ডোনাট, আপেল দুটো আর জিঞ্জার টি। আর আপাতত এখন দুজনে একটু রেস্ট করছি, একটু খাওয়া দাওয়া করবো, দেন আগে। এই হচ্ছে ভিউ। ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছুটা আসার পরেই এই হচ্ছে রাস্তা, নিচে যাচ্ছে মার্সিয়াংনি নদী। তো এইবারেই আসছে আমাদের সেই প্রথম সাসপেনশন ব্রিজ। নেপালের প্রত্যেকটা ভিডিওতে দেখেছিলাম এই ব্রিজটা, তো আমাদের যাওয়ার পথের এটা হলো প্রথম সাসপেনশন ব্রিজ। ব্রিজ পার করে খানিকটা চড়াই পেরোনোর পরে এইরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম, যেখানে সামনে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোটরেবল রোড, আর এই সোজা চলে যাচ্ছে ট্রেকিং ট্রেল, যেখানে লেখা রয়েছে ঢুকুর পুকুরি দিস ওয়ে, অ্যারো সাইন দিয়ে রয়েছে। তো আমরা ট্রেকিং ট্রেলটাকেই বেছে নিয়েছি, কারণ ট্রেকিং ট্রেলের কিন্তু সৌন্দর্যটা সত্যিই আলাদা। আর এই অবধি আসার আগে কিন্তু বেশ খানিকটা চড়াই ছিল। তো এবার একটু জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটার স্বাদটা নেব, দেখি সামনে কি অপেক্ষা করছে। একটা জিনিস বলে রাখি, এই রাস্তাটা কিন্তু পুরোটাই ডাউন ট্রেল, মানে দূর অবধি যতটা আমার চোখ যাচ্ছে আমি দেখছি পুরোটাই ডাউন ট্রেল। একটু আগে যে আপ ট্রেলটা থেকে উঠে এসেছিলাম একটু কষ্ট হচ্ছিল সামান্য, কিন্তু এখানটা আসার পরে পুরোটাই ডাউন। আমরা এখন পৌঁছে গেছি ঢুকুর পুকুরি। নমস্তে। এখানে অনেক স্টের অপশন রয়েছে, তো আমরা অলরেডি নিচ থেকে খেয়ে এসেছি, তার নতুন করে কিছু খাওয়ার নেই আমাদের, তাই আমরা এখানে দাঁড়ানোটা স্ক্রিপ্ট করে গেলাম। ঢুকুর পুকুরি থেকে হেঁটে চলার পরে এখানে সামনে একটা ট্রেল দেওয়া রয়েছে, লোয়ার পিসাং আর আপার পিসাং। তো আমাদের ডেস্টিনেশন আজকে আপার পিসাং। তো এরকম প্রত্যেকটা জায়গাতেই ট্রেকিং ট্রেলগুলো তো এরকমভাবে মার্ক করা রয়েছে, এরকম মেন রোড যেগুলো মোটরেবল রোডের থেকে ট্রেকিং ট্রেল প্রত্যেকটাই মার্ক করা রয়েছে। তো এইখান দিয়ে জানি না কতক্ষণ লাগবে, তো দেখা যাক। ট্রেনটা কিন্তু খুব সুন্দর, ল্যান্ডস্কেপটা, মানে যেটা জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি জায়গাটা সত্যি খুব সুন্দর। তো অনেকটা হেঁটে আসার পরে আবার একটা বোর্ড দেখা যাচ্ছে, তো এখানে লেখা আছে আপার পিসাং 25 minutes this way. So finally we reached our today's destination, Upper Pisang. একটা 15
আমরা রিচ করে গেছি আপার পিসাং, আর ওই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে ওটা হবে আজকে আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, হোটেল রয়্যাল অ্যালপাইন, রুম নাম্বার 106। 3টে বেড আছে রুমটাতে, একটা, দুটো আর এদিকে একটা বেড আছে, 3টে। আর সামনে জানলাটা বিশাল বড়, যার বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ। এই দেখুন কতটা সুন্দর জানলা দিয়ে বাইরের ভিউটা, সেটা আপনাদের একবার দেখাই। আর ওয়েদারটা দেখছেন পুরোটা মেঘে ঢেকে গেছে। এই জন্যই হয়তো বলে পাহাড়ের ওয়েদার সত্যিই আনপ্রেডিক্টেবল। মানে আমরা হেঁটে যখন আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ করে মেঘ এসে পুরো ঢেকে নিল চারিদিক। তো এবার একবার একটু বাথরুমটাও দেখিয়ে নিই কীরকম ছিল। এই হচ্ছে বাথরুম, খুবই ছোট, ন্যারো স্পেস, বাট অল এলিমেন্টস আর অ্যাভেলেবল। খাবার এসে গেছে আমাদের। আপার পিসাংয়ে এসে আমরা স্নান করে সবে খেতে বসলাম, আর এই হচ্ছে আমাদের খাবার, ডাল ভাত, নেপালি ডাল ভাত। এটা হলো এখানকার মেনু চার্ট, সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই ছোট করে। এই হচ্ছে এখানকার মেনু। আর এই নেপালি রান্নাঘরটা একবার দেখবেন নাকি? চলুন একবার রান্নাঘরটাও আমরা দেখে আসি। আমাদের দ্বিতীয় দিনের জার্নি এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে যে কিভাবে আমরা বৃষ্টি মাথায় নিয়ে নাগওয়াল পর্যন্ত পৌঁছেছিলাম, সেই গল্পটা নিয়ে। আর হ্যাঁ, যেতে যেতে দিদির একটা ছোট্ট রিভিউ রইল। হ্যালো দিদি, হোয়াটস ইউর নেম দিদি? My name is Yanchin Gurung from Upper Pisang. Okay. So we are above 3,300 meters, রাইট। and this is our hotel. So we provide accommodations for our travelers, like comforting view rooms with attached bathroom and hot shower facilities. And there is Annapurna 2 view from our dining hall and all the landscape view we have. And we have a little shop called Danny Shop. Danny With, Shop. Souvenir Okay. and handmade stuff and Okay. some eateries. And those who love to travel to Annapurna circuit trekking, they can visit to our hotel Royal Alpine. And we love to serve our hospitality service globally. Thank you so much. Thank you. Namaste. Thank you. Namaste. You can start. Hello, namaste, namaste from Upper Pisang. So I want to explain this about Apple.